তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগতম মাইনক্রাফট গেমের সেকেন্ড এপিসোড নাম্বার 2-তে। তো তোমরা সবাই দেখতে থাকো। প্রথম এপিসোড যারা যারা দেখো নাই তারা আইডিতে গিয়ে প্রথম এপিসোড দেখে আসবে। অবশ্যই অনেক মজা পাবে। আর এটা হচ্ছে দ্বিতীয় এপিসোড সার্ভাইভাল সিরিজের। তো প্রথমে আমরা গেমে জয়েন করি। ওই দিন আমরা কোন পর্যন্ত যেন করছিলাম, হয়তো একটা বেড আনছিলাম আর কিছু কাজ করছিলাম এমনিই। তো আজকে আমাদের কাজ হচ্ছে, আজকে আমরা চাষ করব। ফার্মিং করার জন্য আমাদের যা যা জিনিস দরকার তা সব আনবো। আর সবার প্রথমে আমাদের ঘুমিয়ে নিতে হবে, কারণ রাত হয়ে গেছে। যদি না ঘুমাই তাহলে জম্বি আবার ফাটিয়ে দেবে। প্রথমে ঘুমিয়ে নেই, তারপর চাষ করার জন্য যা যা লাগবে ভিলেজারদের কাছ থেকে গিয়ে নিয়ে আসবো। আসলে বলছিলাম তো, ওইগুলো আমারই জিনিস, ভিলেজারদের কাছে রাখছি, তখন গিয়ে নিয়ে আসবো। প্রথমে ঘুমটা দিয়ে নেই। গুড নাইট সবাইকে। শুভ সকাল সবাইকে। সকাল হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা বাকেট বানাইতে হবে। তার আগে আমি একটা এক্স বানাবো। আর একটু ভিলেজের দিকে যাব, দেখবো ভিলেজারদের কি অবস্থা, তারা কেমন আছে। ভিলেজের দিকে যে একটা ঘোরান দিয়ে আসি। আর ওই দিন এই জায়গাটা আমাকে মেরে ফেলেছিল, আর আমার লুটগুলা কিছু রয়েছে, আমি নিতে পারি নাই তখন, কিন্তু এখন নিয়ে গেলাম। আর এই ভিলেজে অনেকগুলা ব্ল্যাক স্মিথের ঘর আছে। তোমরা যদি চাও তাহলে আমার কাছ থেকে সিট নিতে পারো। সবাই কমেন্ট করবা, তাহলে আমি কমেন্টে দিয়ে দিব। আয়রন গোলেমকে মারতে হবে। আয়রন গোলেমকে একটু পরে মারবো, তার আগে ভিলেজারের কাছ থেকে এগুলা চুরি করব। মানে চুরি করবো না তো, এগুলা নিবো আর কি। ভিলেজারের জিনিসগুলা নিচ্ছি। ক্যারট নিতে হবে, বিটরুট নিতে হবে। আর এমনি আর কিছু লাগবে না। উইটের সিট তো ঘাস বাংলায় পাওয়া যায়, এইগুলা নিলেই হবে আর কি। এই বেটা, আমার নিতে দে, সামনে আসিস কেন বেদব। আর এই জায়গা থেকে আর কিছু লাগবে না, এখন চলে যাই। একটা বাকেট বানাইতে হবে, কিন্তু আমার কাছে আয়রন নাই, তার জন্য আয়রন গোলেমকে অবশ্যই মারতে হবে। মারতে চাই না, কিন্তু এখন প্রয়োজন, মারতে হবে। বাসায় গিয়ে আগে আয়রন গোলেমের কোনো একটা ব্যবস্থা করতে হবে। তার আগে দেখি কোনো পাইলে আয়রন ব্যবস্থা করা যায় নাকি। গাছগুলা কাটতে হবে, গাছগুলা কেটে নিয়ে আসি আগে, গাছের প্রয়োজন হবে। আর এই এপিসোড নাম্বার 2-তে শুধু আমরা ফার্মিংই করবো। আর এপিসোড নাম্বার 3-তে হয়তো একটা ঘর বানাবো, আর একজন নতুন গেস্ট আসবে আমাদের ওয়ার্ল্ডে। সবাই দেখতে থাকেন কে আসে। আর গাছগুলা কাটা হয়ে গেলে আমার ওক্লক, কি জানি না, ওক্লক বানাতে হবে। ওক্লক বলে ওটাকে। গাছ কাটা প্রায় শেষ, আরেকটা গাছ কাটবো, বেশি গাছ লাগবে না এখন। পরবর্তীতে ঘর বানানোর সময় সব কাজে লাগবে, তখন কাজে লাগাবো। এখন কয়েকটা উড হলেই চলবে। উড নেওয়া শেষ, আর উড লাগবে না, যেগুলো নিচে এগুলাতেই হবে, আর লাগবে না। এখন চলে যাওয়ার পর বানাইতে হবে হচ্ছে উডলগ। আর এগুলো একটু কাজে লাগবে, পরে তোমাদের দেখাইতেছি কি কাজে লাগে। এগুলা কয়লার বিপরীতে ব্যবহার করব এখন। আমার কাছে তো প্রথম প্রথম কয়লা নেই, মানে কল। আর আমার কাছে একটা আয়রন হেলমেট আছে, এটা মেল্ট করে দেখি যদি একটা আয়রন ইনগট দেয় তাহলে তো হয়ে যাবে। তাহলে আমাদের আর আয়রন গোলেমকে মারতে হবে না। আর আমার কাছে এমনিতে 2টা ইনগট আছে অলরেডি, দেখি কি দেয়। অবশ্য মনে হয় না একটা হেলমেটে একটা ইনগট দিবে, দেখি কি দেয়। একটা নাগেট দিছে মাত্র, 9টা নাগেট লাগে একটা ইনগট বানাইতে। আয়রন গোলেমকে মারতেই হবে, আর কোনো উপায় নাই। ভিলেজে যাই, গিয়ে আয়রন গোলেমকে টপকাই, কিন্তু আয়রন গোলেমকে তো মারতেই ভয় করে। একটা চর মারলে আমি পৃথিবীর বাইরে যাই পড়মু। এখন আয়রন গোলেমের কাছে যাওয়ার জন্য ব্লক লাগবে, কারণ কি করি, ব্লক ব্যাগের ভিতরে ভরে ফেলছি। স্টোনের ব্লকই নেই, এগুলাতেই কাজে লাগবে। আয়রন গোলেমকে এখন কই খুঁজবো? করে গোলেম বেটা কই তুই? আগেই ভয় পায় পালাইছে, আমার দেখাতে ভয় পায়, কি আর বলবো। তো এই পাশে হয়তো আছে, একটু খুঁজলেই পেয়ে যাব। ভিলেজ ছাড়া তো কোথাও যায় না অবশ্য। এই পাশে অবশ্যই আছে, ওই পাশে যেহেতু ছিল না। এই তো পেয়ে গেছি আয়রন বেটাকে। এখন তোরে মাইরা আমি আয়রন নিমু। কয়টা যে দিবে এটাও তো জানি না।
ঠেলা মেরে ফেলছি, কিন্তু কিছু মনে করে নাই। অনেক ভালো গোলেম হয়েছে, আর উচ্চা করতে হবে না, এখন মারতে পারবো। এই তো মেরে ফেলেছি, এই বেটা মর। এটার হচ্ছে মানে জঙ্গলির আত্মা, এরা তো সহজে মরবো না, এটা অনেক মারতে হইব তারপর মরবো। অবশেষে আয়রন গোলেমকে মেরেই ফেললাম। আয়রন গোলেম আমার সাথে পারলো না, কারণ আমি অনেক প্রো, তো ওর তো পারার কোনো কথাই না। আমার মতো একজন প্রো প্লেয়ার থাকতে আয়রন গোলেম আমার সাথে জিতবে এটা কোনো প্রশ্নই আসে না। অ্যান্ড বেঁচে যায়, প্রথমে একটা বালতি বানাইতে হইব, বালতি দিয়ে কালেক্ট করতে হইব হচ্ছে ওয়াটার, আর ওয়াটার দিয়ে আমরা প্রথম ফার্মিং করতে পারবো। প্রথমে 4 ব্লক করে করা যাবে, তারপর পরবর্তীতে আরও বেশি বাড়াবো, কিন্তু এখন বেশি বাড়ানোর কোনো প্রয়োজনই নাই। কোনটাতে চাপ দেয় কোনটাতে দেই রে, সেই ক্লিকও করতে পারি না ভালোভাবে। বালতি বানানো শেষ, একটা বালতিতেই হয়ে যাবে, বেশি লাগবে না এই মুহূর্তে। এখন ভিলেজে যাইতে হইব, আগে ইনভেন্টরি খালি করি, এগুলাই চেষ্টা রাখা যায়, এগুলা হুদা ফালতু জিনিস, আমার কোনো কাজে লাগতেছে না। আমি ইনভেন্টরি ফুল করে ঘুরতেছি, যদি মারা যায় সব শেষ কোনোভাবে। আর এমনিতে আমি মরবো না, শুধু শুধু বলার কিছু নাই, কারণ আমি অনেক প্রো, তো কেউ পারবো না আমারে মারতে। এখন প্রথমে ওয়াটার কালেক্ট করতে হইব, আমি ওই পাশে ওয়াটার দেখছিলাম, ওই পাশে সমুদ্র আছে আর কি, কিন্তু সমুদ্র পর্যন্ত যাওয়া লাগবে না, আমি ভিলেজারের কাছ থেকে আনবো, কারণ এগুলো তো আমারই, ভিলেজারের জিনিস মানে আমার জিনিস, এটা আর বলা লাগে। ভিলেজারের কাছ থেকে আনতে হবে, এই যে ফার্মে থেকে নিয়ে আসবো ভিলেজারের। এখানে আছে ওয়াটার, আর এগুলো আনলিমিটেড ওয়াটার সোর্স, এই জায়গা থেকে আনলেও সমস্যা নেই, আবার ফুল হয়ে যাবে। এই তো ফুল হয়ে গেছে। এখন যাওয়ার পর 4 ব্লক করে করতে হইব, মাঝখানে ব্লকে পানি দিতে হইব, তাই মাটিটা উর্বর হয়ে যাব, মানে চাষ করার জন্য। কতটুক দূরে চাষ করবো শিওর জানি না, কিন্তু রাত হয়ে গেছে, তার আগে ঘুমাইতে হইব, না আবার রাত হওয়ার আগে আমি ঘুমানোর চেষ্টা করতেছি। হায়, রাত হইতেও এখন দেরি হইতেছে, আর যদি রাত হয়ে যায় তাহলে তো জম্বি ক্রিপার আরও কত কিছু স্পন হবে। এখন ঘুমানো যাবে অবশ্য, তারপরেও ঘুমানো যাচ্ছে না, আর কি বলার। এই তো ঘুমায় গেছি, একটা ঘুম দেই। শুভ সকাল সবাইকে, সকাল হয়ে গেছে, এখন আমি চাষ করব, তোমরা সবাই দেখতে থাকো। আর তার আগে একটা কাজ আছে অবশ্য, ওটা না, ওটা পরে করলেও চলবে, প্রথমে চাষের কাজটাই করি। জায়গায় চাষ করব, এ জায়গায় পানি দিতে হইব, আমার বাকেটের পানিটা জায়গায় ঢেলে দেব, তারপর একটা হো লাগবে, হো বানাইতে হইবে। আমার কাছে হয়তো কিছু গোল্ড আছে, ওই গোল্ডগুলা দিয়েই হো বানাবো। হ্যাঁ, গোল্ড আছে, চেষ্টা রাখছিলাম। প্রথমে গোল্ড দিয়ে বানাবো, কিন্তু গোল্ডের জিনিস অনেক নরম হয়, আপনার স্টোনের জিনিসের থেকেও গোল্ডের জিনিস নরম হয়, তার জন্য আমি গোল্ড দিয়ে কিছু বানাইতে চাই না, কিন্তু এখন বানাই। অবশ্য আয়রনগুলো আমি খরচ করতে চাইতেছি না, তাহলে এটা দিয়ে যদি হয়ে যায় তাহলে তো হইলই, কারণ হওয়ার এতটা প্রয়োজন হয় না আর কি। এখন 4 ব্লক করে করব, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একটু টেনে দিচ্ছি, সবাই দেখতে থাকুন। ওই সময়টুকু 5 মিনিট একটু টেনে দিই। আপনারা শুধু দেখেন গোল্ডের হোটা কত তাড়াতাড়ি শেষ হচ্ছে, কারণ গোল্ডের হো অনেক, মানে গোল্ডের যে কোনো জিনিস অনেক কম টিকে, দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি শেষ হচ্ছে, প্রায় শেষ, অলরেডি শেষ হয়েও গেছে। এখন আমার স্টোনের একটা হোপ বানাইতে হইব, আমার কাছে অনেক স্টোন আছে, কম পড়বে না অবশ্য, স্টোনগুলা রাখছিলাম হচ্ছে এই জায়গায়। আর তার আগে বানাইতে হবে হচ্ছে স্টিক বানিয়ে নিতে হবে প্রথমে, কারণ স্টিক অবশ্যই লাগবে এগুলো বানানোর জন্য। স্টিক আমি বেশি করে বানায় রাখি না, কিসের জন্য যে, কারণ এগুলো কাজে লাগেই। এখন স্টিক বানানোর পরে একটা হো বানাইতে হইব, আর চাষ করার জন্য তো আর বেশি কিছু লাগে না। আর এই ভিডিওতে যদি আপনারা 100 লাইক করে দেন তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে এপিসোড 3, আর এপিসোড 3-তে একজন স্পেশাল গেস্ট আছে, ওরে আমরা নিয়ে আসবো। আর যদি আপনারা চান তাহলে আমি আরও মোডেরও ভিডিও বানাইতে পারি, কিন্তু ওইগুলো পরে। এই ভিডিওতে লাইক এম হচ্ছে 100 হয়ে গেলে আমি স্পেশাল গেস্টকে নিয়ে আসবো, অনেক প্রো, অনেক ভালো খেলে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। নাম বলবো না, কালকেই দেখাবো। আর আমি ভিডিওটা আরেকটু টেনে দেই, আপনারা দেখতে থাকেন, কারণ অনেক সময় লাগতেছে এই জায়গায়। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিচ্ছি, কারণ এই কাজ করতে অনেক সময় লাগতেছে। এখন স্পিড বাড়িয়ে দিলে আপনারা বোরিং হবেন না। তো সিটগুলো আমি লাগিয়ে দিই, এখন সিটগুলো প্লেন করে দিই। আমার কাছে গাজর আছে আর বিটরুট আছে,
এইগুলা হয়ে গেলেই আমার আর মানে সমস্যা নাই, চাষ কমপ্লিট। তো চাষ করা কমপ্লিট, আমার কাছে এগুলাই সিট ছিল। তো সবাই ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন। টাটা।